এক শ্রেণীর লোক বলছে যে সুর দিয়ে কথা বলা বৈধ। কেন? আল্লাহর নবী বলেছেন যে তিনি যখন আলোচনা করলেন তখন অন্তর ভয় পেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তো আমি যখন যেদিন এই হাদিসের ব্যাখ্যা শুনলাম তখন আমি বললাম, কিভাবে অপব্যাখ্যা হয় গো? অপব্যাখ্যা হলে কি এরকম অপব্যাখ্যা হয়? আমার পাশে একজন বিখ্যাত শায়েখ বসে আছেন। পরের বাক্যে আল্লাহর নবীর সাহাবী বলছেন যে আল্লাহর নবী মনে হচ্ছে বিদায় নসিহত, মনে হচ্ছে শেষ বাক্য, মনে হচ্ছে এরপরে আর আলোচনা করবেন না, এটা বিদায় নসিহত, এটা মনে হচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, আপনারা যদি জানতে পারেন যে আপনার বাপ মারা যাবে, আপনার চাচা মারা যাবে, আপনার কাকা মারা যাবে, ওগুলো দূরের বাদ দিলাম, আপনার বাপ মারা যাবে, আপনার ছেলে মারা যাবে, আপনার মা মারা যাবে, আপনি যদি এটা জানতে পারেন তাহলে কাঁদবেন না হাসবেন? জোরে বলেন, কাঁদবেন না হাসবেন? তো আপনি আপনার মাকে যত ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে যত ভালোবাসেন, আপনি আপনার নিজেকে যত ভালোবাসেন, তার চেয়ে বেশি সাহাবীরা নিজের চাইতেও, নিজের জীবনের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। তো তিনার মরার কথা শুনলে সাহাবীরা কাঁদবেন না হাসবেন? তাহলে ওই হাদিস এই জায়গায় ফিট হয় না, ওটা আরেক হাদিস। আরেক শ্রেণীর লোকেরা বলছে যে ইবনে মাজার 45 নম্বর হাদিস, এটা পড়লেই তো বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তার চক্ষু লাল হয়ে যেত, তার কণ্ঠস্বর বেড়ে যেত, তার ক্রোধ বেড়ে যেত, মনে হতো তিনি কোনো সৈন্য সামন্তকে ধমক দিচ্ছেন, এই এটা করো সেটা করো, এটা বলতেন। আর আবু দাউদের 3654 নম্বর হাদিস, উরওয়া বলছেন যে একদিন আমি সালাত আদায় করছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি সালাত আদায় করছিলাম আর আবু হুরায়রা আমার ঘরের পাশে আসলো, এরপরে এসে কি যেন বলল, আমি তা বুঝতে পারলাম না, তাই সে চলে গেল। আমি উরওয়াকে বললাম, উরওয়া জি তুমি কি বলতে পারো? কি বলবো? আবু হুরায়রাকে যদি আমি পেতাম তাহলে আবু হুরায়রাকে আমি বলতাম, তোমার মতো আল্লাহর নবী কথা বলেননি, তিনি যখন কথা বলতেন তখন তার কথা বোঝা যেত, তার বক্তব্য বোঝা যেত, এমনকি কেউ ইচ্ছা করলে তা গুনতে পারত, গণনা করতে পারত। এই অত্র দুটা হাদিস দ্বারা সালাফরা বলেছেন যে সালাফি যদি কেউ হতে চায়, সালাফি মানহাজে কেউ যদি থাকতে চায়, তাহলে সব ক্ষেত্রে সে রাসূলের অনুসরণ করবে, অতএব বক্তৃতার ক্ষেত্রেও সে রাসূলের অনুসরণ করবে, কাটা কাটা কথা বলবে যেন তার কথা মানুষ বুঝতে পারে। এখন যদি এই হাদিস আপনি না বোঝেন তাহলে তা আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আপনি কি হাদিস নিয়ে আসলেন? যে হাদিসের মধ্যে এসেছে যে তোমরা কোরআনকে সুর করে পড়ো। কেন? তোমরা যদি কোরআন সুর করে না পড়ো তাহলে আরেক হাদিসে এসেছে যে উম্মাত কোরআনকে সুর করে পড়ে না ওই উম্মাত আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেন? সে কোরআনকে সুর করে পড়ে নাই, তাই সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আপনি যদি এ কথা বলেন তো এর মানে কি গানের সুর করে কোরআন তেলাওয়াত করা? দেখেন আপনি হাদিস দিয়েছেন, এবার আমি আপনার পাল্টা হাদিস দিচ্ছি, যেটা মুসনাদে আহমদের 16083 নম্বর হাদিস, ইমাম আলবানী সিলসিলায়ে সহিহায়ের 979 নম্বর হাদিস এবং সহিহুল জামির 2812 নম্বর হাদিস। হাদিসটি বিশুদ্ধ। তিনি বললেন বাদিরু বিল মাউতি সিত্তান, 6টি বিষয় আসার আগেই, 6টি বিষয় ঘটার পূর্বেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ এই 6টা আসার আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করো। ওয়া কাসরাতাশ শারত, তার একটা হচ্ছে মূর্খদের নেতৃত্ব। যখন মূর্খরা নেতৃত্ব দেবে তার আগেই তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। ওয়া বাইআল হুকমি, আরেকটা হলো যে ইমরাতাস সুফাহা, মূর্খদের নেতৃত্ব। ওয়া কাসরাতাশ শারত, আর হচ্ছে অধিক হারে পুলিশের নিয়োগ। ওয়া বাইআল হুকমি,
আরেকটা হলো বিচার ফায়সালায় বিক্রয়, অর্থাৎ বিচার বিক্রি করবে, ফায়সালা বিক্রি করবে, মানে টাকা নিয়ে বিচার করবে, ফায়সালা করবে। আরেকটা হলো রক্তপাতকে মানুষ হালকা মনে করবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, কিছুই মনে করবে না। আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। আরেকটা হলো বাদ্যযন্ত্রের সুরে কোরআন তেলাওয়াত করবে, যেরকম বাদ্যযন্ত্র দিয়ে সুর তৈরি হয় ওইভাবে তারা কোরআন তেলাওয়াত করবে। তারা কোরআনকে গানের সুরে তেলাওয়াতের জন্য আর কারীদেরকে ভাড়া করে নিয়ে আসবে, তাদেরকে প্রাধান্য দিবে, যদিও তাদের জ্ঞান না থাকে। কেন? তাদের সুর আছে, গানের মতো করে সুর করবে। পত্র হাদিস দ্বারা বোঝা যায় ন্যাচারাল সুর আল্লাহ আপনাকে যে সুর দিয়েছে। মক্কা মদিনার ইমামদের সালাত দেখেন, তাদের সুর কত চমৎকার, তারা ন্যাচারাল ভাবে কোরআন তেলাওয়াত করে, নিজস্ব সুরে কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, তারা কোনো ভঙ্গিমা করে না। তার মানে কোরআনও আপনি গানের সুরে অথবা অত্যাধিক বিকৃত করা সুরে আপনি তেলাওয়াত করতে পারবেন না। স্বাভাবিক যেটা সুর, ওই সুরে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আর যদি আপনি সালাফদের কথা নিতে চান, সালাফদের ফতোয়া নিতে চান যে এ ব্যাপারে সালাফরা কি বলেছে, তাহলে আমি আপনাকে বলতে চাই এ ব্যাপারে এই হাদিসটা সালাফরা কিভাবে বুঝেছে। যেমন ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ উনি বলেন যে মাত্রাধিক শব্দকে টেনে এবং গানের সুরে শব্দকে ত্বরাঙ্গিত করে বক্তব্য দেওয়া নিষেধ। দলিল কোথায়? আত-তাহজিব কিতাবের 2য় খণ্ডের 342 নম্বর পৃষ্ঠায় এসেছে। এবং মিশরের একজন সিনিয়র স্কলার শেখ আলী মাহফুজ, ওনার মৃত্যু হয়েছে 1942 সালে। উনি বলেন যে বক্তাদের সুর দিয়ে বক্তব্য দেওয়া নতুন আবিষ্কৃত একটা বিদাত। এই কথাটা এসেছে আল ইবদা ফি মাজারিল ইবতিদা পৃষ্ঠা নম্বর 45। তার মানে তিনিও দাবি করছেন যে অতীত যুগে এরকম কোনো চিন্তা চেতনা ছিল না, এটা নতুন আবিষ্কার করা। কারণ সাহাবীরা এটা জানতেনই না, সালাফরা এটা জানতেনই না, এটা বুঝতেনই না। অনুরূপভাবে শেখ আবু বকর আবু জায়েদ একই কথা বলেছেন। ইমাম ইবনুল জাওজি উনি শুরু করে বক্তব্য দেওয়ার ব্যাপারে চিন্তা করে বলেন, আমি লক্ষ্য করে দেখেছি অনেক ওয়াজ মাহফিলে এমন কিছু ঘটনা ঘটে যাকে সাধারণ মানুষ এবং স্বল্পজ্ঞানী বিদ্বানরা ভুল করে আল্লাহর কাছে নৈকট্য লাভের উপায় মনে করে, অথচ সেগুলো অস্বীকৃত, প্রত্যাখ্যাত, মন্দ কাজ। এটি কত আশ্চর্যের বিষয় যে ওয়াজের ময়দানে মানুষ সুর করে বিভিন্ন কায়দায় মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা কিচ্ছা, বানোয়াট কিচ্ছা তারা ঢুকিয়ে দেয়। সাইদুল খাতের কিতাবের 107 নম্বর পৃষ্ঠায় এসেছে। মোহাম্মদ রশিদ রেজা রাহিমাহুল্লাহ সুর দিয়ে বক্তব্য দেওয়ার বিধান উল্লেখ করতে গিয়ে লম্বা একটি কথা উল্লেখ করলেন। তিনি বললেন, ইমাম মুসলিম, ইমাম ইবনু মাজা এবং প্রখ্যাত সাহাবী জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন তখন তার চক্ষুদ্বয় লাল হয়ে যেত, তার আওয়াজ উঁচু হয়ে যেত, তার ক্রোধ কঠিন রূপ ধারণ করত, মনে হতো তিনি সৈন্যবাহিনীদেরকে ধমক দিচ্ছেন। মুসলিমের 867 নম্বর হাদিস এটাই হলো খুতবা দেওয়ার সুন্নতি পদ্ধতি। এই সম্পর্কে এটাই হলো সুন্নতি পদ্ধতি এবং প্রভাব এবং উপদেশের ক্ষেত্রে এর মাধ্যমে সফলতা আশা করা যায়। এটাই হলো শারঈ পদ্ধতি। এর বিপরীতে যা কিছু আছে সব হলো মাকরু এবং অপছন্দনীয়, এবং এর মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য মাকরু হলো সুর করা। যেমন কিছু তুর্কিরা আছে এবং আরো অন্যান্য দেশের লোকেরা আছে, যদি বলা হয় যে খুতবায় এসব সুর করা হারাম, তবে এটা উদ্ভট কথা নয়, এটা বাজে কথা নয়,
কেননা তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, সুন্নাহর বিপরীত হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে হলেও কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের ধর্মীয় বক্তব্য এবং তাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, যদিও তা উদ্দেশ্যগতভাবে কাফেরদের সাদৃশ্যপূর্ণ নয়, এটা তারা উদ্দেশ্য নেয় না, তারপরেও এইসব ক্ষেত্রে তাদের বিরোধিতা করার স্বার্থে এগুলো পরিত্যাগ করাটাই কর্তব্য। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাকেও তাদের বিরোধিতা করতেন, তাই তিনি যেরকম আলোচনা করতেন, কথা বলতেন, ঠিক ওইভাবে কথা বলাটাই পদ্ধতি সঠিক। আর সুর করা এটা হলো ঘৃণিত মাকরু, আর এটাকে হারাম বললেও দোষণীয় হবে না। মাজাল্লাতুল মিনার খণ্ড 15 পৃষ্ঠা 28, এরকম আরো অনেক দলিল রয়েছে। আপনারা দেখবেন মদিনার একজন বিখ্যাত আলেম শেখ আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল আল মাদানি, আমার যখন আপনাদের এলাকায় আসলাম, আপনাদের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এরপরে তিনি পোস্ট করলেন যে সুর দিয়ে আলোচনা করার পক্ষে বিপক্ষে তিনি বিস্তারিত একটা আলোচনা করলেন নেটের মাধ্যমে। জুয়েল মাহমুদ সালাফি ওটাকে ছেড়েছে, আপনারা দেখতে পারেন, সেখানে বিস্তারিত আলোচনা, তিনি আরো অনেক দলিল প্রমাণ দিয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাকে এতটুকু বলতে চাই, আল্লাহর নবী যেভাবে করতেন আপনি ওইভাবেই করেন, এর ভিতরেই কল্যাণ, এর বাহিরে কোনো কল্যাণ নাই। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সাহাবীরা বললেন, আল্লাহর নবী বের হয়ে আসলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমরা কাঁদতে লাগতাম। যেই লোকটা আমার বিরুদ্ধে কথা বললেন, আমি তার গীবত করতে চাই না, দোয়া করি আল্লাহ তাকে হিদায়েত দিক, আল্লাহ তাকে সঠিক বুঝ দিক, আল্লাহ তাকে কল্যাণ দিক, আল্লাহ তাকে রহমত দিক। ওই লোক কতদিন কত জায়গায় আমি আমার গাড়িতে করে নিয়ে এসেছি। আবার অহংকার মনে করিয়েন না, ওই ভাই কিভাবে বাড়িতে যাবে, এক জায়গায় দুই এক জায়গায় মাহফিলে এক জায়গায় পড়েছে, কিভাবে যাবে, আমি তাকে ওইভাবে নিয়ে এসেছি, সহযোগিতা করেছি। তিনি আমাকে মাহফিলে দাওয়াত দিয়ে আমি স্টেজে বসেছি, আর উনি আমার বিরুদ্ধে খালি গুতাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। কে বলে? খালি গুতাচ্ছে, আপনারা দেখেছেন তো। আমি এজন্যই বক্তব্যের মাঠে খালি বললাম যে আল্লাহর নবী এভাবে বলে নাই, সুর দিয়ে বক্তব্য দেয় না। এভাবে বলতে বলতে সভাপতি আমাকে বলল যে আর বলার দরকার নাই, আমি থেমে গেছি, যাইনি, আর একটা বাক্যও বলিনি, আর কোনো কথাও বলিনি। কিন্তু তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তিনি আমাকে অপমান করলেন। অসুবিধা নেই, আল্লাহ তাআলা তাকে হিদায়েত দান করুন। আমরা বলতেছিলাম ইরবাজ বিন সারিয়ার হাদিস, একদিন তিনি আলোচনা করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়ে গেল, আমরা কাঁদতে লাগলাম, আমরা ভয় পেয়ে গেলাম, মনে হলো বিদায় নসিহত। তাই আমরা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি তো চলে যাবেন, তাই আপনি আমাদেরকে উপদেশ করেন। তখন তিনি বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কেন এই কথা বললেন? আরো কথা বলতে পারতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ও কখনো জিনা করতে পারে না, সুদ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না। কেন? ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তাই আল্লাহর নবী এই কথা বললেন, ওয়াসসামাই ওয়াত্তা ওয়া ইন তামার আলাইকুম আবদুন। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার পরে তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের যারা নেতা হবে, তোমাদের যারা আমির হবে, তোমাদের যারা শাসক হবে, তোমরা তাদের কথা শুনবে, তারপরে মানবে, আগেই না। শাসক বলেছে ওকে মার, নেতা বলেছে ওকে মার, আমির বলেছে ওকে মার, এরকম নয়। আগে নেতার কথা শুনবে, কথা ঠিক আছে কিনা, যদি কথা ঠিক থাকে তাহলে মানবে, যদি কথা ঠিক না থাকে তাহলে মানার প্রয়োজন নেই। কথা ঠিক মানবেন। একজন কৃতদাস যদি নেতৃত্ব দেয়, ওয়াইন তামার আলাইকুম আবদুন ওয়াইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আর তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি বেশি দিন তোমাদের মধ্যে বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ,
অনেক মতানৈক্য, অনেক ইখতিলাফ, ওই ইখতিলাফের সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আর আমার সাহাবীদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো ইখতিলাফ দেখলে কার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে? সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি দলিল দেন আর যুক্তি দেন যে ইলিশ মাছ খাওয়া এটা হালাল কে বলেছে, আপনি যদি যুক্তি দেন 3 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হালাল এটা কে বলেছে, তাহলে তা আমিও যুক্তি দিতে পারি যে বিড়ি খাওয়া হারাম কে বলেছে। বের করেন, আপনারও যেরকম যুক্তি আমারও এরকম যুক্তি। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলের উপরে। অতএব তোমরা যারা ইখতিলাফ দেখবে, মতভেদ দেখবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমার সুন্নাতকে ফলো করা, আমার সাহাবীদের সুন্নাতকে ফলো করা। আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। তোমরা যদি মরে যাও অথবা যাই হোক না কেন, মারির দাঁত দিয়ে যেরকম করে কাপড়কে টেনে কামড়ে ধরলে ছুটানো যায় না, ঠিক তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাত ছুটে যায় না। এজন্য আমরা বলতে চাই, আমরা আহলুল হাদিস মানুষ, আমরা আহলুল হাদিসের বাচ্চা, আর আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের গুণ। আমরা রফুল ইদান ত্যাগ করতে রাজি নাই, আমরা বুকে হাত বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই। প্রয়োজনে আমরা বুলেটের আঘাত খাবো, প্রয়োজনে আমরা বোমার আঘাত খাবো, প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলবো, তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। এটাই আহলুল হাদিসের বৈশিষ্ট্য হওয়া জরুরি, চরিত্র এটা। তারা সুন্নাত কখনো ত্যাগ করবে না। তাই তো আল্লাহর নবী বললেন, আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। আর সালাফরা এর ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো তোমরা আমলের মাধ্যমে সুন্নাতকে বাস্তবায়ন করবে, অটুট রাখবে, সুন্নাত করার মাধ্যমে আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে, যেন তোমার থেকে সুন্নাত ছুটে না যায়। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, নতুন কিছু তৈরি করবা না। কেন? দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা সবগুলো হলো গোমরাহি, সবগুলো হলো দলালা, সবগুলো হলো ভ্রষ্টতা। আরেক হাদিসে এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আপনি ইবাদত বানালেন কেন? আপনাকে ইবাদত কে বানাতে বলেছে? আপনি ইবাদত বানালেন কেন? আল্লাহর নবী, আল্লাহর নবীর মাধ্যমে ইবাদত দিয়েছেন, আপনি বানালেন কেন? ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি হয় না? আপনাদের এলাকায় মনে হয় হয় না? আপনাদের গাইবান্ধায় যে হয় না তা আমি বিশ্বাস করি না। মাঝে মধ্যে নেটে দেখি তো তুমুল মারামারি ঝগড়া লাগে মুনাজাত নিয়ে। জায়েজ না জায়েজ এ ফতোয়া পরে, জায়েজ না জায়েজ ফতোয়া পরে দেই। আগে এটা বোঝেন যে ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু কি বলতেন না চুপ থাকতেন? বলতেন না? ফরজ সালাতের পরে আল্লাহু আকবার বলতেন, কি হবে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন, তাহলে আল্লাহ কি করবেন? তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা বলতেন, তাহলে কি হবে? আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দান করবেন। লা ইলাহা মর্মে 2টি দোয়া আছে পাঠ করতেন, গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে লা ইলাহা দিয়ে 100 বার পূর্ণ করতেন, অথবা 34 বার আল্লাহু আকবার দিয়ে 100 বার পূর্ণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপর আয়াতুল কুরসি পড়তেন, আয়াতুল কুরসি পড়ে ওই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক ওয়াক্তে একবার করে, ফজর আর মাগরিবের পরে 3 বার করে পাঠ করতেন। এগুলো ধ্বংস করলো কে? মুনাজাত। মুনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মুনাজাত ইবাদত, ইবাদত দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, এটাই বুঝেছেন। দোয়া খালি ইবাদত হয় না, ইবাদত 3 কায়দায় হয়। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদআত, আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদআত।
আল্লাহ যেই দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদআত। বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন, আপনি চেঞ্জ করলেন কেন? হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদআত। শুধু তাই নয়, তিনি আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না, উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন, তাই আমার জন্য কল্যাণের ওসিলা হবে। আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন, দোয়া করেছেন, তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত। যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা, আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন। আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন। আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন। আমার জানা আছে জাল হাদিসও নাই, একটা জাল হাদিস বের করেন। যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন, এরকম কোনো হাদিস নাই। তার মানে আল্লাহর নবী করে নাই। এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না। নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল? আপনার যদি এতই দরকার হয়, মানুষ গাড়ি বানিয়েছে, অকটেন দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন, যে লেটেস্ট মডেলের গাড়ি। এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না, পেট্রোলও লাগে না, কিছুই লাগে না, গ্যাসও লাগে না, খালি যমুনা থেকে পানি উঠাবে, ভরবে আর চলবে। আপনি গাড়ি বানান, তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন? ইবাদত তো দিয়েই দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, সবকিছু গোমরাহ। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4 ওয়াকুলতুম নালাহানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিশ খারাপ, ইবলিশ মন্দ, ইবলিশ জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো। কয় কিন্তু ইবলিশ খারাপ, এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানে না, আর ওদিকে বলে যে ইবলিশ খারাপ, আবার ইবলিশেরটাই মানে, তাই না? অতএব আমাদেরকে ইবলিশের কথা অনুযায়ী চলা যাবে না। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5 তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে গুনাহ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই। তোমার এক পা জাহান্নামের ভিতরে চলে গেছে, তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো। অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। মুসলমানদের আদর্শ দেখবেন, একটু হাদিসের মাধ্যমে দেখেন। মুসলিমের 2564 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। তোমার একজন ভাই কিছু কিনেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে,
তুমি ওই সময় বিক্রি করতে যেও না, কেন তোমার ভাইয়ের কষ্ট হবে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে, সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তিনবার ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। এরপরে বললেন বিহাসবি ইমরিইম মিনা শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলমানের, প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে, আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এটা হতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ, এটা হলো সালাফদের আদর্শ, এটা হলো আহলে হাদিসদের আদর্শ। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন, আরেকজনকে নিয়ে চিন্তা করার দরকার নেই। পাঁচটা কথা বললেন। এক, তুমি আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। দুই, তুমি কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমার জন্য উচিত হলো কোরআন অনুযায়ী চলা। তিন, তুমি বলো আমি রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু তার সুন্নাত মানো না, অথচ তোমার জন্য জরুরি হলো তার সুন্নাতকে মেনে নেওয়া। চার, তুমি বলো, এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো, অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা। পাঁচ, তুমি নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের দিকে ইঙ্গিত করো, অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই পাঁচটা কারণে তোমার দোয়া কবুল হয় না। পাঁচটা পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। জামি বায়ানিল ইলমিহি ওয়া ফাদলিহি, অত্র কিতাবের 1220 নম্বর বর্ণনা। আল্লাহ তাআলা আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তৌফিক দান করুন। আমরা বলছিলাম সালাফদের একটা কওল উল্লেখ করে অতঃপর আমরা কিছু হাদিস অনুবাদ করার চেষ্টা করব, কিন্তু আমার সময় তো শেষ, 9:30 বেজে গেছে। না 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 না, প্রশ্নের উত্তর দিলে তো ভেজাল লাগে, এজন্য প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। সাহেব আছে, তিনি প্রশ্নের উত্তর দিবে, আমার পরে আছে তিনি দিবেন, সভাপতি সাহেব আছে তিনি দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার নির্দিষ্ট টাইম ছিল হলো 9:15 পর্যন্ত, এখন 9:30 বাজে, 15 মিনিট 16 মিনিট আমি পার করে ফেলেছি। তো যাই হোক, একটা জরুরি হাদিস, এই হাদিসটাকে সালাফরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস। কেন আশ্চর্যজনক হাদিস? কারণ এরকম হাদিস দ্বিতীয় আর নাই, দ্বিতীয় আর একটাও নাই। কেন? কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেন, সাহাবীরা এটা করো, উম্মতেরা এটা করো, কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না। এ জায়গায় তিনি আল্লাহর নবীকেই ইঙ্গিত করে জিবরাইল আমিন বললেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু উপদেশ করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কি তা করবেন? তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন, আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব, শক্তিশালীভাবে বলবো, আপনি কিছু মনে করবেন না, আচ্ছা ঠিক আছে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শুনেন
আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে দামি রাসূল, তিনি মারা যাবেন। তো তিনি যদি মারা যায়, পৃথিবীর কেউ কি আছে যে চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে? আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনি আপনার আসনে কাউকে বসতে দেন না, আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না, আপনার আসবাবপত্র কাউকে ধরতে দেন না। মনে রাখেন, আপনি যদি আজকে মরে যান, তাহলে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে। আপনি কিছু বলতে পারবেন না, আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনার শরীর থেকে জামাটা খুলে নেওয়া হবে। আপনি বলতে পারবেন না, আমার জামাটা খুলে নেয় কে? আপনার পোশাক খুলে নেওয়ার পরে কাপড় দিয়ে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না, পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাপড় সরিয়ে ফেলে দাও। একবারের জন্য এই কথা বলার সুযোগ আপনার থাকবে না। কত মানুষের আপনি জানাজার সালাত আদায় করেছেন, পরিস্থিতি উল্টে গেছে। আজকে মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে। আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি বলতে পারবেন না একবারের জন্যও, আর শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, এ কথা আপনি বলতে পারবেন না। এ কথা বলার আপনার ক্ষমতা থাকবে না। কেন? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ইয়ানিল মাউত, সেটার নাম মৃত্যু। তোমরা এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি মারা যাবেন। ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। আমার বন্ধু যে কেউ হতে পারে, আমার বন্ধু হতে পারে যে কোনো পুরুষ ব্যক্তি, অথবা যে কোনো নারী ব্যক্তি, অথবা সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো আমার বন্ধু হতে পারে। কিন্তু যখন আমি মরে যাব, তখন কেউ আমার সাথে যাবে না, আমাকে একাই যেতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি মরে যাবেন, ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে। কেউ আপনার সাথে যাবে না, তারাও আপনাকে ত্যাগ করবে, আপনিও তাদেরকে ত্যাগ করবেন। ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজজিয়ুন বিহি। শুনেন, আপনি যা খুশি কাজ করেন, যে কাজ করতে মনে চাই ওটাই করেন। নবীর সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না। তাই আমরা আমাদের সাথে বলতে চাই, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে। ঠিক না? হাদিস দেখেন, এই হাদিস আপনারা সবাই জানেন। মিশকাতের 5197 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলানু 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পুরো বয়স তাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 50, 70, 60 বছর দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো আমাকে বুঝাও। তুমি সম্পত্তি ইনকাম করেছিলে, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছিলে এটা আমাকে বুঝাও। তুমি সম্পত্তি কোথায় ব্যয় করেছিলে এটা আমাকে বুঝাও। তুমি ইলম অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে এ পাপ করা হারাম, ও পাপ করা হারাম। তুমি কি ওই পাপ ত্যাগ করেছিলে? ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝাও। আমাকে বুঝিয়ে দিতে হবে, তোমার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, তোমার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, তোমার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, তোমার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, ইলম অনুযায়ী কে আমল করেছেন এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না।
ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই, নড়ার ক্ষমতা নেই। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে, তাহলে ওই লোক কিভাবে বুঝতে পারে, কিভাবে নিশ্চিন্তিত থাকতে পারে, যেই লোক জানে না যে মরে গেলে তার অবস্থা কি হবে। তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আপনি প্রতিফল পাবেন, আপনাকে প্রতিফল দেওয়া হবে। মানুষ আল্লাহকে কেন ভয় করে না আমি বুঝতে পারি না। সাহাবীদের ভিতরে মায়েজ বিন মালিক, তিনি আল্লাহকে কত ভয় করতেন, এত ভয় করতেন যে আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তখন বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বোঝো না? আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন। কিছুক্ষণ পর চতুর্থবার আবার ফিরে আসলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজকে আর কিছু বললেন না, তিনি সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন, এই সাহাবীরা, জি মায়েজ কি পাগল নাকি যে আমার কথা বোঝে না? না, ও তো পাগল নয়, ও তাহলে মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারছে না, তাই না? তো একজন সাহাবী নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, না মদও তো পান করে নাই, তাহলে মদও পান করে নাই, তাহলে পাগলও নয়, আমার কথা বোঝে না কেন? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আমার কথা বোঝে না কেন? তখন তিনি বললেন, আচ্ছা বলো কি করেছো? তখন তিনি বললেন, মায়েজ বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওইটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। মিশকাতে এসেছে 70 জন তওবাকারী, যদি 70 জন পাপিষ্ট জিহাদ থেকে পলায়নকারী লোকও যদি থাকতো, মায়েজের তওবা তাদেরকে ক্ষমা করে দিত। কিন্তু অন্য হাদিসে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে শব্দের একটু পরিবর্তন এসেছে, সেখানে এভাবে এসেছে, আল্লাহ নবী বললেন, আহ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে, আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে, কি আর করা যাবে? জানিয়ে ফেলেছো, বিচার হবে। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও। মায়েজ বিন মালিককে পাথর মেরে 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 ফেলে দেওয়া হলো, রক্ত লেগে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমেন্ট করলেন যে, শোনো, মায়েজ বিন মালিক যে তওবা করেছে, তাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে মায়েজের এক তওবাই যথেষ্ট। আর মিশকাতে এসেছে 70 জন জিহাদ থেকে পালিয়ে এসেছে, তারা অপরাধী, তারাও যদি তওবা করে, মায়েজের এই তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তার মানে মায়েজ বিন মালিক এত তওবা করেছিলেন, আল্লাহকে ভয় পেয়েছিলেন, কারণ তিনি জানতেন আল্লাহর সামনে আমি কি জবাব দিব। আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই, অতএব দুনিয়াই আমার বিচার হয়ে যাক, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, আমার ভয় করে। মায়েজ বিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয়। ওই আগের হাদিস আল্লাহর নবী যেখানে বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, আমি আপনাদের উপদেশ দিচ্ছি, আপনারা আল্লাহকে ভয় করেন। পারবেন না? বলেন তো কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এজন্যই সালাফরা বলতেন, তাহাত সালাসা, 3টা কথা তিনি বলতেন যে তুমি তোমার আত্মাকে 3টি বিষয়ে ঐক্যবদ্ধ করে নাও। ইজা আলিমতা ফাজকুর নাজরাল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। বলেন তো কে দেখছেন? অতএব যেই কাজ করেন না কেন ওই কাজের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন, আপনি সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। 2 জানুয়ারি 2025, জানুয়ারি মাসের 2 তারিখ, গাইবান্ধার যোধগড় সরকার দারুল হুদা আলিম মাদ্রাসার পশ্চিম পাশে পুলিশ লাইন রোড, অর্থাৎ দারসে নিজাম আদর্শ ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 জানুয়ারি 2025 তারিখ মাহফিল। সেখানে আমি প্রধান বক্তা হিসেবে থাকব।
আপনাদেরকে দাওয়াত করছি, আরও অনেক আলেম থাকবেন, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমি কণ্ঠটা আমার খুব ব্যথা, আপনাদের সামনে আমার নির্দিষ্ট সময় পার করে ফেলেছি। সভাপতি সাহেব কিছু কথা বলবেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আপনাদের প্রোগ্রামকে কবুল করুন। আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।